নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পাউরুটির একটা ডেজার্ট। তার জন্য আমি 5 পিস পাউরুটি নিয়েছি আর সাইডগুলো কেটে নিয়েছি এই চাকুটার সাহায্যে। আর নিয়েছি 300 ml দুধ, আর কিছুটা দুধ নিয়েছি আমি আগার আগার পাউডার মেশানোর জন্য। আর এখানে নিয়েছি চিনি, আর এখানে একটু পাউডার নিয়েছি, দুধ নিয়েছি কাস্টার্ড পাউডার গোলানোর জন্য। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। এবার আমি পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে নিয়ে মিক্সি জারে ঘুরিয়ে নিয়ে আসবো, একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়ে আসবো। আর এখানে ঠান্ডা দুধের মধ্যেই আমাকে সমস্ত কাজটা করতে হবে। আমি আগে ঘুরিয়ে নিয়ে আসি, তারপর আসছি। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই নিয়ে আমি প্রথমে পাউরুটিটাকে ঘুরিয়ে নিয়ে এসে এই যে একদম গুঁড়ি করে নিয়ে এসেছি। আমি মিক্সি জারে করেছি, আপনারা হাতেও গুঁড়ি করে নিতে পারেন। ঢেলে দিলাম, সমস্ত পাউরুটিটা সুন্দর করে ঢেলে দিলাম। তারপর নর্মাল টেম্পারেচারে রাখা যে দুধটা আছে, এটা আমার আগে থেকে জাল করা ছিল, একটু বেশ ঘন করা ছিল, ওপরে একদম সর পড়ে আছে। এটাকে সম্পূর্ণ ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে দেব। একটা হাতার সাহায্যে ভালো করে এটাকে মিক্স করে দেব। এই হাতাটা দিয়ে হচ্ছিল না বলে আমি এই স্প্যাচুলাটা নিয়ে আসলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে চিনিটা রেখেছি যে 4/3 ভাগ আমি চিনি নিয়েছি, এটার মধ্যে ঢেলে দিলাম। এটাও কিন্তু আমার এই দুধের সঙ্গে যখন আমি এটাকে গরম বসাবো তখন কিন্তু চিনিটা মেল্ট হয়ে যাবে, একদম সম্পূর্ণ পরিমাণে মেল্ট হয়ে যাবে। এটাকে এবার আমি সাইডে রেখে দিলাম। এবার আমি এই দুধটা নিয়েছি, এই দুধটার মধ্যে আমি এই চামচটা দিয়ে 3 চামচ কাস্টার্ড পাউডার দেব। কাস্টার্ড পাউডার সাধারণত নর্মাল দুধেই দেওয়া হয়, গরম দুধে কিন্তু একদমই দেবেন না। 3 চামচ কাস্টার্ড পাউডার দিলাম। এই কাস্টার্ড পাউডারটাকেও খুব সুন্দর করে একটা কিছুর সাহায্যে মেল্ট করে নেব। একদম এই রকম করলেই কিন্তু গলে যাবে। আর কাস্টার্ড পাউডার যদি না থাকে আপনাদের বাড়িতে, তাহলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এবার আমি এটা গোলা হয়ে গেছে, এটাকে আমি ওই কড়াইটার মধ্যে দিয়ে দেব। একদম সম্পূর্ণ খুব সুন্দরভাবে কিন্তু গোলা হয়ে গেছে। এখানে যে কড়াইটা আছে, কড়াইটার মধ্যে আমি এই ইয়েটা দিয়ে দিলাম, কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে আবার সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে আরেকটা জায়গায় যে দুধটা নিয়েছি, এবার আমি দেব এই আগার আগার পাউডারটা। এই যে এটাও ঠিক ওই চামচটা দিয়ে, এই চামচটা দিয়ে ঠিক 1 চামচ নেব। এটাও কিন্তু ঠান্ডা দুধে দিতে হয়, জমানোর কাজ করে এটা। এই যে ঠিক 1 চামচ আমি দিলাম। এক চামচ দিলাম, এর চাইতে কিন্তু বেশি ব্যবহার করবেন না। আর গরম জলেও কিন্তু দেবেন না, তাহলে কিন্তু হবে না, জিনিসটা তৈরি হবে না। এবার এটাকেও আমি সুন্দর করে গুলিয়ে নিলাম। গুলিয়ে নিয়ে সবগুলোকেই আমি দুধের মধ্যে মিশিয়ে দেব। এবার এর মধ্যে একটু এলাচও দিতে পারেন, আবার ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, যেটা আপনাদের মন চাইবে সেটাই কিন্তু দিতে পারেন। আর এই যে ব্রেডের যে এগুলো রাখা হয়েছে, এগুলো কিন্তু ফেলবেন না, ব্রেড ক্রাম্বস তৈরি করে নেবেন। এই আগার আগার পাউডারটাও কিন্তু খুব সুন্দর করে গুলিয়ে নিতে হবে। এইরকম করে গুলিয়ে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণটাই। এই যে একদম খালি পরিষ্কার করে দিয়ে দেবেন। দিয়ে তারপর এটাকেও একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়ে দেবেন।
আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার খুব ছোট্ট পরিবার, তাই আপনাদের কাছে অনেক অনেক করে অনুরোধ করে বলছি, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন। আমার পাশে থাকবেন, আমার কাছে থাকবেন। আপনারা যদি আমার কাছে পাশে না থাকেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না, নিত্য নতুন ভিডিওও দিতে পারবো না। আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আমি কমেন্টের উত্তরও দিয়ে থাকি। আরও অনেক অনেক করে কমেন্ট করবেন, কোনটা আপনারা জানতে চান সেটাও, কোন কোন রান্নাটা দেখতে চান সেটাও আমি কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাবো। অবশ্যই, আমি কিন্তু কথা দিলাম। এবার আমি এটাকে গ্যাসের চুলাতে বসিয়ে দেবো। আমার গ্যাসের আঁচটা দেখতে পাচ্ছেন তো, একদম কম কিন্তু গ্যাসের আঁচটা এই রকমই আঁচে বসাতে হবে। প্রথমে আমি বসিয়ে দিলাম, বসিয়ে কিন্তু এইরকমভাবে বসিয়েই কিন্তু নাড়াচাড়া করতে হবে। এটাকে ক্রমাগত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু লেগে যাবে নিচে। এইরকম করে নাড়তে থাকবেন, দেখবেন নিজে থেকেই এটা ঘন হয়ে যাবে, একটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে একদম। আর এটা বসানোর আগেই আপনারা কিন্তু একটা বাটি রেডি করে রাখবেন, যে এই পাত্রটার মধ্যে আপনারা বসাবেন। কাচের পাত্র হোক আর বা স্টিলের হোক, অ্যালুমিনিয়াম হোক, যা খুশি হোক না কেন, একটা পাত্র আগে থাকতেই রেডি করে রাখবেন। যেহেতু এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড ইউজ করেছি, তাই আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি, না হলে আপনারা এলাচ গুঁড়োও দিতে পারেন, সামান্য একটু দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা ড্রাই ফ্রুটও দিতে পারেন, যার যেমন খুশি তেমনি দিতে পারেন। আপনাদের যখন বানাবেন, আপনারা যদি মনে করেন যে দুধটা একটু পাতলা মনে হচ্ছে, তখন আপনারা 2 চামচ গুঁড়ো দুধও দিতে পারেন। আমি গুঁড়ো দুধ দেবো না, এই জন্যই যে আমার দুধটা অনেক দিন আগে থেকেই ঘন করা হয়েছিল, সেই জন্য আমি আর গুঁড়ো দুধের ব্যবহার করলাম না। এবার দেখুন এটা কিন্তু একটু একটু করে ঘন হয়ে আসছে। আমাদের দুধটা দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে এসছে। এটা মানে 2 সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যায়, আর খুব টেস্ট লাগে খেতে। বাচ্চা থেকে বড় সকলের কিন্তু খুব ভালো লাগে। একটু ঠান্ডা করেও খেতে পারেন, ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে তো আরও দুর্দান্ত লাগবে। এই যে ঘন হয়ে এসছে, দেখছেন যে, বুঝতেই পারছেন ঘন হয়ে এসছে। এরকম করে নাড়াতে থাকবেন। আমাদের ডেজার্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার থিকনেসটা আপনাকে দেখাচ্ছি, ঠিক এই রকম হবে। এই যে এইরকমভাবে পড়ছে, কিন্তু এইরকম হলেই নামিয়ে দেবেন। একদম এইরকম, আমি কাছে থেকে দেখাচ্ছি, একদম একদম এইরকম হবে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এই যে কিছুটা বাটার দিয়ে দেবেন এর মধ্যে। বাটার দিয়ে এটাকে নাড়িয়ে দেবেন, দেখবেন একদম গলে যাবে। একটা বাটি রেডি করে রেখেছি, এই বাটিতে আমি এখন ঢেলে দেবো এটাকে। আমাদের ডেজার্টটার ডেকোরেশন করা হয়ে গেছে। মন চাইলেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন, যখন ইচ্ছে হবে তখনই কিন্তু বানাতে পারবেন। কেমন লাগলো তবে আমার এই ডেজার্টটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না।